ঢাকা শহরের রেগুলার ট্রাফিকের বাইরেও হুমায়ুন ফরিদীর শেষ যাত্রা বেশ বড় একটা জনতা স্রোত তৈরি করেছিল। এটা আমার জীবনের পরম সৌভাগ্য যে হুমায়ুন ফরিদীর মতো একজন অভিনেতা আমার মতো একজন মানে নামগোত্রহীন পরিচালকের সাথে কাজ করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। আমি বললাম, আপনার এত শরীর খারাপ, আপনি এটা নিয়ে সেটে এসছেন? বললো যে তোকে বলতে এসেছি যে আজকে আমার শরীরটা খারাপ, আমি শুটিং করতে পারবো না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আজকে 12 বছর পর 2024 সালে ফরিদী ভাইকে নিয়ে একটা বই প্রকাশনাকে কেন্দ্র করে ফরিদী ভাইয়ের জন্মদিনে আমরা একত্রিত হয়েছি। তো এই তো আজকে এমনিতেও আমরা যারা ফরিদী ভাইয়ের ভক্ত, যারা কাজ করেছি, সবাই প্রত্যেক বছর 29শে মে আসলে মনে করি যে আহা, আজ তো ফরিদী ভাইয়ের জন্মদিন, এবং মনে মনে একবার বলি শুভ জন্মদিন। তো আজকেও সেটা আবার বললাম এই বইটা হাতে নিয়ে, শুভ জন্মদিন ফরিদী ভাই। একদম ঠিক, মানে যখন একটা গল্প তো বললাম, যে গল্পটা যে যখন আমি হুমায়ুন ফরিদী ভক্ত ছিলাম, প্রথম দেখেছিলাম কিভাবে, সেই গল্পটা আজকে বলেছি। আর এমনি মঞ্চে কবে কাজ করতে এসেছি, কবে টেলিভিশনের জন্য কাজ করেছি, তখন কখন কিভাবে দেখা হয়েছে, সেই ঠিক প্রথম দিনক্ষণের কথা মনে নাই। তবে থিয়েটারে এবং টেলিভিশনে এবং সিনেমাতে তার অনুজ হতে পেরে আমি অনেক গর্বিত। এটা আমার জীবনের পরম সৌভাগ্য যে হুমায়ুন ফরিদীর মতো একজন অভিনেতা আমার মতো একজন মানে নামগোত্রহীন পরিচালকের সাথে কাজ করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। যখন পৌষ ফাগুনের পালা কাজ করি তখন ফরিদী ভাই বেশ শরীরটা খারাপ, তখন এসেছিলেন সেটে, ওদিন ওনার শুটিং ছিল। সেটে আসার পর আমি বললাম, আপনার এত শরীর খারাপ, আপনি এটা নিয়ে সেটে এসছেন? বললো যে তোকে বলতে এসেছি যে আজকে আমার শরীরটা খারাপ, আমি শুটিং করতে পারবো না। তো মানে এই আমি না, আমরা সবাই ছুটে গিয়েছিলাম এবং ঢাকা শহরের রেগুলার ট্রাফিকের বাইরেও হুমায়ুন ফরিদীর শেষ যাত্রা বেশ বড় একটা জনতা স্রোত তৈরি করেছিল। আসলে এই প্রশ্নটা তো খুঁটিয়ে করবার কিছু নেই। মানে তুমি প্রথমত যে কোনো প্রিয়জনের চলে যাওয়ার খবরটা আমাদের জন্য খুব হৃদয় বিদারক, কিন্তু যে মানুষটা আসলে এই দেশের একজন সম্পদ ছিলেন এবং আমাদের সকলের মাথার উপরে ছিলেন এবং যিনি একজন কিংবদন্তি, তার চলে যাওয়ার অনুভূতি আসলে এত ছোট করে বলাটাও খুব মুশকিল। হ্যাঁ, মানে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেলে সবসময় অনেক স্বতন্ত্রভাবে অনেক নতুন ধরনের কাজ করেন। তার মধ্যে একটা কাজ শুরু হয়েছে, একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের এই অঙ্গনের বিশিষ্ট বিখ্যাত প্রখ্যাত সব ব্যক্তিদের নিয়ে এই প্রকাশনা, এবং যেটার ভীষণ একটা আর্কাইভ ভ্যালু আছে, এবং এরকম প্রকাশনা হতে থাকুক এবং উত্তরোত্তর আমাদের পরবর্তী প্রজন্ম তারা আসলে রিসার্চের জন্য অনেক কিছু খুঁজে পাবে।